নমস্কার বন্ধুরা, গীতা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো রিডিংয়ের প্রথমে বলে রাখি, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনারা যারা পার্সোনাল রিডিং উইথ হিলিং নিয়ে নিজেদের ব্লকেজটা রিমুভ করতে পারবেন তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা করবেন। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, যেহেতু পার্সোনাল রিডিং এবং পার্সোনাল হিলিং দুটোই কিন্তু চেকে পেইডে দেওয়া হয়, কারণ এখানে আমি এনার্জিকে ব্যালেন্স করে কাজ করি। তো এটা কিন্তু আপনারা ভাববেন না যে এটা ফ্রিতে দেওয়া হয়। রিডিং ইন জেনারেল যেটা ইউটিউবে আসে এটা তো ফ্রিতে হবে, বাট পার্সোনাল রিডিং এবং পার্সোনাল হিলিং যারা নিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই কিন্তু কিছু পেমেন্ট করতে হবে, কারণ ওখানে একটা এনার্জির ব্যালেন্স কাজ করে। বারবার বলছি, এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি। আপনি আপনার এনার্জি আমাকে দিবেন, আমি আপনার এনার্জিটা আপনাকে দিব। এইভাবে এটা ব্যালেন্সিং সিচুয়েশন হয়। আর আপনি দেখবেন লাইফে সব কিছু কিন্তু ব্যালেন্স দিয়েই করা হয়। আচ্ছা, যাই হোক, তো যারা নিতে চান রিডিং এবং পার্সোনাল হিলিং তারা ডেফিনেটলি আমার ওই কমিউনিটি যে পোস্টগুলো রয়েছে না, ওগুলো আপনারা দেখবেন, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যে আমি আপনাদেরকে এভাবে রিডিং বা হিলিং দিয়ে মানুষজনকে উপকৃত করছি। অনেকের ম্যারেজ রিমুভ ব্লক করেছেন। তারপরে আপনারা জেনারেলি বিশ্বাস করেন যে কালা জাদু রয়েছে। অ্যাকচুয়ালি কালা জাদু বলে কিছু হয় না, এটা আপনাদের একটা মনের ভিতরে ঢুকে গেছে যে না, কেউ আমার উপরে কালা জাদু করেছে। তো এই জিনিসগুলোও কিন্তু হিলিংয়ের মাধ্যমে রিমুভ হয়। আচ্ছা, তাহলে চলুন আজকে রিডিংটি আমি শুরু করি। আজকে রিডিংটি কারেন্ট ফিলিংস তো ডেফিনেটলি রয়েছে, আর এটাও আজকে রিডিংয়ে আরেকটু আমি অ্যাড করব যে পার্টনার আমাকে কি বলতে চায় যেটা সে এখনও বলে উঠতে পারেনি, তার মনের কি কর্নার রয়েছে আপনাকে নিয়ে। এখন হচ্ছে কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট ফিলিংস। ফার্স্টে এসছে পেজ অফ সোর্স, স্টক করছে আপনাকে, বা নাইট অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স। তো আপনি যার কথায় জিজ্ঞাসা করছেন বি কেয়ারফুল, সেই মানুষটি কিন্তু বর্তমানে একটু প্লেয়ার টাইপ এনার্জি নিয়ে রয়েছে। প্লেয়ার মানে খারাপ নয়, মানে একটু কাইন্ড অফ ফ্ল্যাটিশিয়াস এনার্জি নিয়ে রয়েছে। আর নাইট এনার্জি না, অনেস্টলি যার কথা বলছেন সে হয়তো দেখতে খুব সুন্দর, চার্মিং, একটা ম্যাগনেটিক অরা রয়েছে। হয়তো মেল বা ফিমেল যাই হোক না কেন, অপোজিট সেক্সকে সে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারে তার নিজের দিকে। আর একটা মনে রাখবেন, এটা একটি ইন অ্যান্ড আউট এনার্জি, মানে একদিন আসলো, খুব ভালো বিহেভ করলো, রাতভর গল্প করলো, পরের দিন আবার আউট হয়ে গেল, এরকম একটা এনার্জি। বাট কিং অফ ওয়ান্স এনার্জিটা, যেহেতু পাশাপাশি দুটো এনার্জি রয়েছে, তো একটু আশা করা যায় যে প্যাশনেট তো ফিল রয়েছে আপনার প্রতি, কিন্তু ওই ইন অ্যান্ড আউট এনার্জিটা হয়তো এবার একটু স্টেবলে আসবে। কারণ কিং আর নাইটের মধ্যে তফাৎ হলো, কিং একজন মেচিওর বাট প্যাশনেটলি রয়েছে আপনার উপরে। এখানেও ডেফিনেটলি প্যাশন, সেক্সুয়াল ডিজায়ারনেস রয়েছে, বাট এটা একটু ইন অ্যান্ড আউট এনার্জি। কিন্তু যেহেতু দুটোই একই দিকে মুভ করে রয়েছে, তো আপনি একটু আশা করতে পারেন যে এবার পার্সন কিন্তু নাইট থেকে কিংয়ের দিকে জাম্প করবে। পেজ অফ সোর্স একটা স্টকিং এনার্জিকে বোঝায়। স্টকিং এনার্জি মানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়াতে, তাহলে সে হয়তো সেগুলো দেখছে, হোয়াটসঅ্যাপ ডিপি বলুন, যা যা আপনারা স্ট্যাটাস দিচ্ছেন সেগুলো হয়তো দেখছে। বা আপনার যদি কোনো নাও থাকে এনার্জি, মানে যদি অ্যাকাউন্ট যদি নাও থাকে, তাহলে কিন্তু পার্সন ওর কাছ থেকে কিন্তু আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে তাকঝাক করছে, দেখি ও কী করছে, এরকম টাইপের। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা খুব কম কন্ট্যাক্ট বা লো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, তাহলেও কিন্তু এটা আপনার লাইফে আসবে। এবার আপনারা দেখব যে পার্টনার আপনাকে কি বলতে চায়নি কিন্তু সে বলতে চেয়েছিল। নাইট অফ কাপস এনার্জি এসছে, আচ্ছা এস অফ পেন্টাকেলস এসছে, আর একটা এসছে আপনার 5 অফ কাপস এসছে। তো দেখুন, যেটা আপনাকে বলা হয়নি যে বলতে চেয়েছিল, ও আপনাকে একটা বড় সড়ো রকমের একটা স্টেবিলিটি অফার করতে চায়। পেন্টাকেলস মানে আমরা জানি স্টেবল এনার্জিকে বোঝায়। আর ইমোশন তো আপনার দিকে রয়েছে, হয়তো ম্যারেজ বলুন, একটা লাভ অফার বলুন, এগুলো ওর মাথার মধ্যে ছিল বাট বলতে পারেনি। 5 অফ কাপস, যার জন্য ওর খুব কষ্ট পায়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, গিল্টি, এইরকম টাইপের তার এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এটা ওর বলার উচিত ছিল, কিন্তু ও আপনাকে এই জিনিসটা কিন্তু সার্ভ করেনি। আচ্ছা, তারপরে এসছে আপনার 9 অফ ওয়ান্স। 9 অফ ওয়ান্স একটা ভয়ের এনার্জি। দেখুন, একেই তো কষ্ট পাচ্ছে, তার মধ্যে ভয়ও আছে, মনে হয় ফ্যামিলি কোনো ইস্যু হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। আচ্ছা, নেক্সট এসছে হ্যারোফ্যান্ট। হ্যাঁ, যদি পার্টনার যদি অন্য কোথাও কমিটমেন্টে থাকে, তো সেখানে কিন্তু একটা মানে একটা ভয়ের কিন্তু ব্যাপার আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ও আপনাকে লাভ অফার করতে চায়, এইসব পেন্টাকেলস একটা স্টেবিলিটি আনতে চায়। বাট এই হেরোফ্যান্ট বলুন বা হেরোফ্যান্ট মানে যে অন্য থার্ড পার্টির ইনভলভ, সেরকমও না। হতে পারে যে কি আপনার পার্সন নিজেই একটু ডমিনেটিং এনার্জিতে, মানে হার মানবো না, কষ্ট পাবো, বাট আমি কেন আগে কনফেস করবো, এরকম একটা এনার্জি হতে পারে। আর একটা এনার্জি হতে পারে যে আপনার পার্সনের লাইফে হয়তো মাদার বলুন বা ফাদার ফিগার, এরকম একটা কোনো ডমিনেটিং এনার্জি রয়েছে, যেটা আপনাদের মাঝখানে একটা মানে কি বলবো, ব্লকেজ সৃষ্টি করছে। কারণ মাঝখানে দেখুন 9 অফ ওয়ান্স এনার্জি রয়েছে, আপনার পার্সন এটা
রয়েছে। যাই হোক, ইমোশন তো রয়েছে, কিন্তু কষ্টের বিষয় ও স্টেবিলিটিও চাই কিন্তু বলতে পারে না, এটা হলো সব থেকে প্রবলেম। ডমিনেটিং এনার্জি কিন্তু রয়েছে। এবার যদি বলি আপনাকে ও বর্তমান সিচুয়েশনে কী চোখে দেখছে, তো এসে দেখুন দ্য এমপ্রেস। যেহেতু আমি ম্যারেজের একটা কথা বললাম, তো এমপ্রেস একটা হচ্ছে গিয়ে মাদারলি বা ফাদারলি ভাইবকে বোঝায়। হয়তো ও চেয়েছিল যে আপনার মাঝখানে একটা সলিড একটা বিল্ড আপ হোক, একটা ম্যারেজ হোক। ইভেন এমপ্রেস অনেকটা প্রেগনেন্ট ওমেনকেও বোঝায়, একটা বাচ্চা কাচ্চার মা এরকম একটাও দেখতে চায়। আচ্ছা, নেক্সট এবার দেখবো যে ও যে আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের জন্য ওর মনে কোনো গিল্টি ফিল এসছে। কারণ দেখুন, কষ্টের এনার্জি যখন বলছে তখনই এসছে আমার 3 অফ সোর্স। 3 অফ সোর্স মানে আপনারা জানেন, যারা ট্যারো কার্ড দেখছেন, একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, একটা ইস্যু রয়েছে, যার জন্য কিন্তু ও আপনাকে প্রপারলি কমিটমেন্টটা দিতে পারেনি, বা হয়তো আপনাকে অনেক রকমের ঠকিও ছিল। আচ্ছা, তারপরে দেখুন এদিকে আপনার এনার্জিটা আমি যদি তুলি, এটা আপনার এনার্জি 9 অফ কাপস এসছে। আপনি কিন্তু এবার নিজেকে স্টেবল বলুন, নিজেকে হ্যাপি রাখার বলুন, এইসব জিনিস কিন্তু চলে এসছেন। টেম্পারেন্স, আপনিও চান যে আপনার লাইফে বা আপনার পার্সোনাল লাইফে একটা জায়গায় ব্যালেন্স রয়ে আসুক। কারণ আপনি আর চান না যে ওই হ্যাঙ্কি প্যাঙ্কি সিচুয়েশনশিপে থাকবেন। নিজের স্টেবিলিটি থাকুক, নিজের মানি আসুক, নিজের ইচ্ছাগুলোকে আপনি এখন একটা একটা করে পরিপূর্ণ করতে চাইছেন। এই একটা ইচ্ছা, এই একটা ইচ্ছা, এরকম 9টা করে ইচ্ছা, মানে জাস্ট একটা ইমাজিনেশন বলছি আমি, এরকম একটা এনার্জিতে কিন্তু আপনি রয়েছেন। আচ্ছা, ইন ফিউচার যদি আমি দেখি, ইন ফিউচার পার্সনের আপনার প্রতি কি মনোভাব, তো ইন ফিউচার বলতে এটা নিয়ার ফিউচারকে আমি বোঝাচ্ছি, খুব কম দিনের মধ্যে। কিং অফ কাপস, একটা মেচুরিটি এনার্জি কিন্তু আপনি পার্সনের কাছ থেকে দেখতে পাবেন। আর যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তাদের মধ্যে হয়তো কমিউনিকেশনের একটা প্রবাবিলিটি এখানে চান্স রয়েছে। কারণ লাস্টে যে আমি কার্ডটা তুলছি, দ্য স্টার, স্টার একটা ভালো সড়ো মাপের একটা মানে কি বলবো, উইশ ফুলফিলমেন্টকে বোঝায়, যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। এইরকম একটা এনার্জি কিন্তু এবার আপনাদের লাইফে ফাইনালি আসবে। আচ্ছা, স্টার কার্ড আর কিং অফ কাপসকে যদি আমি একটু ক্ল্যারিফাই করি, তাহলে কি এনার্জি আসছে আমি একটু দেখে নিব। স্টার কার্ড, এস অফ কাপস এসছে, হ্যাঁ। আচ্ছা, এস অফ কাপস আমি বলে রাখি, যাদের ক্ষেত্রে একদম মানে আপনি জানেন যে পার্সন ম্যারিড রয়েছে, আর কোনো পসিবিলিটি নেই, ইভেন আপনি চানও না যে আমি ফরওয়ার্ড মুভমেন্ট করবো, কারণ আপনার এনার্জিটাই কিন্তু এরকম এসেছিলো। 9 অফ কাপস এসেছিলো, টেম্পারেন্স এসেছিলো। তাদের ক্ষেত্রে নতুন এনার্জি আসার পসিবিলিটি রয়েছে। আর এই নতুন এনার্জিটা কিন্তু খুব গ্রাউন্ডেড হবে, আর আগের মতন কিন্তু ইন অ্যান্ড আউট সিচুয়েশনে থাকবে না। আর যারা চান যে না পার্টনার আপনার লাইফে আসবে, তো হ্যাঁ আসবে, একটু হয়তো টাইম লাগতে পারে, কারণ অলরেডি একটা হার্ট ব্রোকনের মধ্যে দিয়ে আপনিও যাচ্ছেন, আপনার পার্সনও যাচ্ছেন। আপনার পার্সন সেখান থেকে মেচুরিটিতে আসছে, স্টেবিলিটিতে আসছে, আর নতুন করে আপনার সঙ্গে বিগিনিংটা শুরু করবে। আর আউটকামে কিন্তু আমি স্টার রেখেছিলাম, আর স্টারকে আমি জাস্টিফাই করার জন্য এস অফ কাপস রেখেছিলাম। তো ফাইনালি আমি আর কোনো কার্ড তুলতে চাইছি না। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখব, যে লাভ অরাকল ডেক থেকে আপনাদের জন্য এই কার্ডটি আমি তুলেছিলাম, দেখি কি লিখেছে। ক্রিটিসাইজিং ওয়ান অ্যানাদার উইল অনলি লিড টু ফার্দার আনহ্যাপিনেস। আমি বললাম না যে আপনি এখন নিজের এনার্জিতে রয়েছেন, আর পার্টনার ম্যাচিওর হচ্ছে, তো হতে পারে ও যখন আপনার কাছে আসবে আপনি হয়তো একটু দাম্ভিক এনার্জি নিয়ে থাকলেন, যে কেন এতদিন পরে, কেন, এরকম একটা ব্যাপার। তো ক্রিটিসাইজিং ঝামেলা ঝাঁটিতে আপনি যাবেন না। লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইচ আদার অ্যাজ ইউ আর অ্যান্ড ইউর রিলেশনশিপ উইল ম্যাজিক্যালি ট্রান্সফর্ম। আমি বললাম ট্রান্সফরমেশন আসবে আপনাদের লাইফে, পার্টনার আপনার দিকে কিন্তু এবার স্টেবিলিটি নেওয়ার কথা ভাবছে। আচ্ছা, তো রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো রিডিং? গাইডেন্স হিসেবে আমি লাভ অরাকল ডেক থেকে কার্ডটি তুলেছিলাম, আমাকে ডেফিনেটলি জানাবেন। খুব একটা বড় রিডিং আমি করছি না, কারণ এনার্জিটা এখন খুব স্টেবল দেখতে পাওয়া যাচ্ছে, একটা মেচিওর এনার্জি আমি এই কার্ডের ভাইব থেকে কিন্তু পাচ্ছি। যাই হোক, আমি এটা ক্ল্যারিফাই করলাম না। তো আর যারা সাবস্ক্রাইব করছেন না, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝখানে কিন্তু শেয়ারও করবেন। কারণ আমি সবসময় গ্রেটফুল বলে থাকি, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতদূর গ্রোথ করেছিল। কারণ আমি যখন খুলেছিলাম তখন আমি খুলে 1.5 মাস আমি বন্ধ রেখেছিলাম, কোনো ভিডিও আমি তেমন দিতাম না। আমি ভাবতাম যে আদৌ হবে কি হবে না। যাই হোক, পরে আপনারা ভালোবেসে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, এর জন্য আমি সত্যিকারই খুব গ্রেটফুল। ইভেন আমি ডেইলি গ্র্যাটিটিউড আমি প্র্যাকটিস করি, সেখানে আমি কিন্তু আপনাদের কথাও লিখি যে আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি গ্রেটফুল যে তারা আমাকে এতটা ভালোবাসে। আচ্ছা, তো বন্ধুরা, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা শুধুমাত্র হিলিং নিতে চান, মানে হিলিং উইথ রিডিং, তারাও কিন্তু যোগাযোগ করবেন। কারণ ডেইলি ওয়াইজ ক্লাস রাখি। শুধুমাত্র কালকের আমি কোনো ক্লাস আমি রাখিনি, কারণ কালকে আমার শরীরটা খুব খারাপ করছিল। আজকে থেকে আবার আমার ক্লাস শুরু হবে। তো যারা আপনারা রিডিংয়ে ইচ্ছুক তারাও যোগাযোগ করবেন, যারা হিলিংয়ে ইচ্ছুক তারাও আমার সঙ্গে যোগাযোগটা করবেন। তো আজকের মতন এখানে উঠছি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।